واعبد ربك حتى يأتيك اليقين। যে বান্দা দুনিয়াতে তোমাকে পাঠাইলাম ইবাদত করার জন্য, তোমাকে সৃষ্টি করলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। কতদিন করবা? সুনিশ্চিত মৃত্যু আসা আগ পর্যন্ত আমি রব্বে কারিমকে ইবাদতের মাধ্যমে স্মরণ রাখতে হবে। যখন তোমার মৃত্যু চলে আসবে তখন এই দুনিয়া ছেড়ে আবার আমার কাছে ফিরে আসতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এ বান্দা, তোমাকে আমি আল্লাহ জন্মের মাধ্যমে দুনিয়াতে পাঠাইলাম। দুনিয়ায় পাঠানোর উদ্দেশ্য আমি আল্লাহ তোমাকে বলে দিলাম। দুনিয়াতে থাইকা একমাত্র ইবাদত করবা আমি আল্লাহ। কতদিন করবা? যতক্ষণ পর্যন্ত হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে আসা আগ মুহূর্ত পর্যন্ত আমি রব্বে কারিমকে ইবাদতের মাধ্যমে স্মরণ রাখতে হবে। ও বান্দা, তোমাকে দুনিয়াতে কিছু সময় দান করেছি, সেই সময় শেষ হওয়ার সাথে সাথেই আমি আল্লাহর কাছে চলে আসতে হবে। ও বান্দা, এই হায়াত পাইয়া তুমি এই দুনিয়াটাকে আপন বানাইবা না। দুনিয়া তোমার বসবাসের ঠিকানা, দুনিয়া তুমি ভোগ করার জায়গা, অস্থায়ী জায়গা। এই দুনিয়ায় থাইকা যতদিন আমি আল্লাহ তোমাকে হায়াত দান করেছি, সেই হায়াতেই আমি আল্লাহকে সন্তুষ্ট করে এই কবরে আসা লাগবে। আর যদি আমি আল্লাহকে অসন্তুষ্টি করে আসো, তাহলে কবরে খুব ভয়ঙ্কর আযাব হবে। এক নম্বর কথা হলো, আমরা এই দুনিয়াতে কেউ চিরদিন থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? কেউ চিরদিন থাকতে পারবো না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও শুধুর আকাশ পানে, পালাও সেথাই লাগিয়ে সিঁড়ি। ও মুসলমান, জন্ম মাধ্যমে যেরকম এ দুনিয়াতে এসেছি, আবার মৃত্যুর মাধ্যমে এ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আমরা ঘর করি, টাকা পয়সা জমা করি, আমাদের অন্তরে যেন এরকম চিন্তা না হয় যে দুনিয়া আমার আসল, দুনিয়াই আমার চিরস্থায়ী ঠিকানা। এরকম যদি চিন্তা করি তাহলে কি ভুল হবে। একদিন দেখবেন দালান কোঠা, টাকা পয়সা সব ছাড়িয়া আপনাকে চলে যেতে হবে সেই অন্ধকার কবরে। ওই দিন আপনাকে আপনার ওই টাকা পয়সা, ধন দৌলত, জমি জায়গা জমি কেউ আপনাকে ধরে রাখতে পারবে। যতই আপনি ক্ষমতাবান হন না কেন দুনিয়ার মাঝে, কোনো ক্ষমতাই আপনাকে ধরে রাখতে পারবে না। কথা বলেন ঠিক না? হও না যতই তুমি বীর পালোয়ান, মালাকুল মউত সে নিবে তোমার জান। কথা ঠিক কিনা? যতই তুমি দুনিয়ার মাঝে ক্ষমতাশীল হও না কেন, যতই তুমি টাকা পয়সার মালিক হও না কেন, যতই গাড়ি বাড়ির মালিক হও না কেন, ও বাবা, যখন তোমার আমার নিকট আজরাইল হাজির হয়ে যাবে, ওই টাকা পয়সা, ঘর বাড়ি, দালান কোঠা, অট্টালিকা কিছুই আমাকে ধরে রাখতে পারবে না। আমার মরণ হয়ে যাবে, আমার মরণে আমার সন্তান কাঁদবে, আমার স্ত্রী
পাশে বসে কাঁদবে, আত্মীয় স্বজন আসবে, কেউ যাবে বাঁশ ঝাড় থেকে বাঁশ কাটার জন্য, কেউ যাবে মাটি খোদাই করে কবর করার জন্য, কেউ গরম পানি করবে। ও বাবা, চক্ষু বন্ধ করুন আর চিন্তা করুন, যাদের হায়াতটা 40 বছরে এসে পড়ে গেছে অথবা 40 পার হইয়া 60-এ পড়ে গেছে। ও বাবা, জিন্দেগি কি করলেন? আল্লাহ পাক আপনাকে কি বলেছেন আর আপনি কি করলেন? আপনার জীবন থেকে 40 বছর চলে গেছে মানে আপনি কবরে আগায়া গেছেন। আপনার জীবন থেকে 20 বছর, 30 বছর, 50 বছর, 60 বছর চলে গেছে মানে আপনি কবরের দিকে আগায়া গেছেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। হে উম্মত, দুনিয়ার মধ্যে সবচাইতে জ্ঞানী, সবচাইতে চালাক ব্যক্তি তুমি ওই সময় হইবা যখন নাকি তুমি মরণের প্রস্তুতি গ্রহণ করে দুনিয়াতে চলবা। কে বলেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এক নম্বর কথা হলো, আমরা দুনিয়াতে আসছি জন্মের মাধ্যমে, আবার মৃত্যুর মাধ্যমে এই দুনিয়া ছেড়ে চলে যাব। পাঠাইলেন কেন? ইবাদতের জন্য। কতদিন করব ইবাদত? মৃত্যুর আগ পর্যন্ত। মৃত্যু আইসা যাবে, আমরা চলে যেতে হবে। আর রাসূল বলেছেন, মৃত্যুর আশা আগ পর্যন্ত, মৃত্যুর আগে যে মৃত্যুর প্রস্তুতি সবসময় গ্রহণ করে চলে, সেই উম্মতদের জন্য সবচেয়ে বড় চালাক। এই যে আজকের এই মাহফিল, এই মাহফিলের মাকসাদ এটাই, আমরা যেন দুনিয়া ভুইলা আল্লাহকে স্মরণ করতে পারি, দুনিয়ার মহাব্বত অন্তর থেকে সরাইয়া যেন আখিরাতের মহাব্বত অন্তরে নিতে পারি। এজন্যই আজকের এই মাহফিল। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।